নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি আন্দামান থেকে মাম্পি। তো সকালবেলায় ঘরে কাজবাজ করছিলাম, এর মধ্যে আর কি সকাল ঠিক না, ওই একটু হালকা বেলার দিকে, ওই 11টা-12টার দিকে বৌদি ফোন করলো যে আমরা এসছি, চলে আয়। তো আমি বললাম ঠিক আছে, স্নানটা করে তারপর আসছি। তো একটা ফোন এসেছিলো, ওই মানে আমার একটা পার্সেল এসছে, তো সে ডেলিভারি যে দাদাটা দেয়, তো সেই দাদাটা আর কি ফোন করেছিল, তাই জন্য দৌড়ে দৌড়ে নিচে গেলাম, আবার এই জন্য হাঁপিয়ে গেছি। তো যাই হোক, বৌদি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। বৌদি বলছে তুই দেরি করছিস বলে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি বলছি ভালো করেছো, তুমি রোজ তো তোমার হাতে রান্না খাওয়া হয় না, আজকে তোমার হাতে রান্না খাবো। তো বৌদি তো সুন্দরভাবে লাল লালভাবে কষিয়ে কষিয়ে রান্না করছিল। তা বৌদি আবার মাকে বললো তুমি একটু দেখো মামি। তো এখানে চলে আসলো আমার সাথে একটু গল্প করার জন্য। আর মাঝখানে মাঝখানে আবার যাচ্ছে রান্নাঘরে, মা আর বৌদি দুজনে মিলেই রান্না করছে। তো এখানে পুচকিটা দেখো, যেটা হচ্ছে আমার ভাইজি। তো বৌদি কেকটা নিয়ে এসেছে, বলছে সোমোকে দে, আর সোমো বলছে এখন খাবে না। তো সেই জন্য আমি বললাম ওই পুচকিটাকেই দাও। তো বৌদি আবার এই যে ছুরি নিয়ে আসতে গেছে কাটার জন্য। আর এই পুচকিটা কিন্তু খুব মিশুকে, জানো তো, ভীষণ মিশুকে। আর এদিকে দুই বন্ধু মিলে খেলছে। প্রথমে কিন্তু একটু লড়াই বেঁধেছিল দুই বন্ধুর মধ্যে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছিলো। কি বলো তো, বাচ্চারা কিন্তু ওই সবসময় যে হাসি মুখে খেলবে এরকম নয়। বাচ্চারা এই হাসে আবার দেখবে লড়াই করে, আবার মানে একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না। এটাই হচ্ছে বাচ্চা, তাই না? বাচ্চারা খেলবে আবার লড়াই ঝগড়া করবে। তারপরে কিন্তু খুব মিল হয়ে গেছিলো। এদিকে একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে, মানে এত গল্প করছিলাম আমাদের টাইমের কোনো ঠিক, মানে টাইমটা দেখতে ভুলে গেছি। তো 2টোর ওভার হয়ে গেছে। আর এখানে না সবাই আর কি 2টোর মধ্যেই খেয়ে নেয় সব, মানে দুপুরের খাবার। তো বৌদি বাচ্চাদের খাইয়ে দিল। আর সোমো আমার ছেলে একাই খেয়েছে আর কি। ও লোকজন আসলেও আবার একা একা খেতে পছন্দ করে। এমনি ঘরে তো সবসময় বাবা বা আমি কেউ না কেউ খাইয়ে দিই, আর দিদা বাড়িতে গেলে দিদা খাইয়ে দেয়। তবে এখন একটু একটু বড় হচ্ছে, তো একটু একটু শিখছে, আর শেখাটা ভালো, নিজের হাতে খাওয়া কিন্তু ভালো। তবে পুরোপুরি পারে না এখনও, আস্তে আস্তে শিখে যাবে, এখনও তো ছোটো ওরা। তো ওরা খাওয়া দাওয়া করে এই যে দেখো আবার খেলাধুলো করছে দুজনে মিলে। আর আমার বাবা ওই টেবিলটা নিয়ে এসছে, দোকানে ছিল আমাদের, তো ওখান থেকে নিয়ে এসছে। তো ওটা পেয়ে ওর আরও খুশি, ওর উপরে বসে বসে খেলাধুলো করছে। আর আমি ওই পুচকিটার সঙ্গে খেলছিলাম, গল্প করছিলাম। আর বৌদি, দাদা আর মা, বাবা সবাই আর কি ওখানে খাওয়া দাওয়া করছে ভেতরে। আর আমি বাচ্চাদের নিয়ে খেলাধুলো করছি। এই দেখো আমার ছেলে বাচ্চাদের যে কি, বিশেষ করে ও বুনুদের যে খুব বেশি পছন্দ করে, মেয়ে বাচ্চা খুব ভালোবাসে। আর মেয়ে বাচ্চাদের গায়ে কখনো হাত দেয় না, জানো তো। বলে আমার ছোট বুনু হয় না, মারলে ওদের লেগে যাবে। তো যাই হোক, ওকে নিয়ে খেলাধুলা করছিল। আর ওই পুচকিটা দেখো বারবার ওই সোমোর কাছেই যাবে দাদা দাদা করতে করতে। ও মানে পুচকিটাও সোমোকে খুব পছন্দ করে। ওই যে খেলছে তিনজনে মিলে। আর ও যেহেতু ছোটো, ওকে নিচ্ছে না, ওরা দুজনে খেলছে, ওই জন্য ও বারবার ছুটে যাচ্ছে ওদের কাছে খেলাধুলা করার জন্য। এই যে টেডিটা নিয়ে খেলছে, টেডিটা চাচ্ছে আর কি ও। তা সোমো আবার নিচে নেমে আবার ওকে দিয়েছে, কিন্তু পরে খেলছিল, এই যে ওকে দিয়ে দিয়েছে খেলার জন্য। এইবার দেখবে যে কি দুষ্টুমি করছে, দুষ্টুমি যেমন করছে আনন্দও কিন্তু করছে, বাচ্চাটা খুব আনন্দ করছে। ওরা এক জায়গা হলে ওই যে বললাম একটু বদমাইশি করে, লড়াই ঝগড়া করে, মারামারি পর্যন্ত হয়ে যায়, তারপরেও কিন্তু খুব মিল, মানে একজন আরেকজন ছাড়া একদম বাঁচতে পারে না, খুব ভালোবাসে। কিন্তু ওই দেখো কি করছে, একজনের পিঠে আরেকজন উঠে দুষ্টুমি করছে। তো যাই হোক, এইগুলোই আমি একটুখানি বসে বসে ভিডিও করছিলাম, আমার নিজেরও ভালো লাগছিলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তারপর বাড়ি চলে গেলাম। দাদা বৌদি বলছে চলো ঘুরে আসি বাচ্চাদের নিয়ে, একটু কার্বিন নিয়ে যাবো, কার্বিন বিচ আর মেরিনা পার্কে যাবো। তো ওই যে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেলাম, যেহেতু আমি তো ড্রেস নিয়ে যাইনি, আর ছেলের ড্রেস এখানে ছিল, মা ওকে পরিয়ে দিয়েছে। আর আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলাম। আজকে ওয়েদারটা অতটা ভালো না, জানি না কি হবে। তো যাই হোক, যাই তো তারপর দেখা যাবে। তারপরে বৌদি, সকালের দিকে বৃষ্টি হয়েছিল জানো তো। তো বৌদি আবার বলছে যে আবার না বৃষ্টি আসে। যাই হোক, মানে দোনো করে বেরোলাম, যাবো কি যাবো না করে। তারপর ভাবলাম না যাই। তারপরে যে আমাদের দোকানে চলে আসলাম, বৌদি বলছে চল মামার কাছ থেকে ছাতাটা নিয়ে আসে, যে বাবা ছাতাটা দিচ্ছে আর ওখানে মিস্ত্রি কাজ করছে। তো ছাতাটা নিয়ে যাওয়াতে যে কী ভালো হয়েছে বন্ধুরা, সেটা পরে দেখতে পারবে তোমরা। আর এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম, বৌদিরা গাড়ি নিয়ে এসেছিলো, তো গাড়িতে করেই গেছি, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। মানে বৃষ্টির অসুবিধা হয়েছে, কিন্তু এমনি যে ওই হেঁটে বাড়ি আসতে হবে, গাড়ি ধরতে হবে, ওই চিন্তাটা ছিল না। তো চলে আসলাম। আর আমি পুরো ঘেমে গেছি জানো তো, একদিকে বৃষ্টি হচ্ছে, আবার ওদিকে গরমও দিচ্ছে, ভাবসা গরম। তারপর চলে আসলাম কার্বিন বিচের, এখানে এসে দেখতে পাচ্ছ। আর আজকে যেন অনেক ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল না। তবে যাই হোক, ওয়েদার যেমনই হোক, এই সৌন্দর্য
যে মানে উপভোগ করতে পারছি এটাই অনেক, তাই না? বৃষ্টি পড়ছে, তার মধ্যে সমুদ্রের পাশে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো। আর সত্যি কথা বলতে আন্দামান যে কত সুন্দর, যদি তোমরা কখনো সম্ভব হয় একবার এসো, মানে কী যে ভালো লাগে, অপূর্ব সুন্দর। মানে আমি বারবার বলি আন্দামানের এই সৌন্দর্যে আমি প্রেমে পড়ে যাই। খুব সুন্দর আন্দামান। আন্দামানের প্রতিটা জায়গা কিন্তু অনেক সুন্দর, যেমন মানে কি বলবো, না আসলে বুঝতে পারবে না। তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করার। তবে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে সবসময় যাওয়া সম্ভব হয় না বাচ্চা নিয়ে, যেহেতু বাচ্চা ছোট। তো যদি যেতে পারি কখনো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওরকম অনেক জায়গা আছে জানো তো, এত সুন্দর সুন্দর জায়গা আছে, খুব ভালো লাগে। তো এদিকে আমরা অপেক্ষা করছি একটু বৃষ্টিটা কমলে বাচ্চাদের একটু বিচের দিকটায় নিয়ে যাব। আমরা বিচের সাইডে রয়েছি আর কি, বিচের সামনে নিয়ে যাব, ভালো লাগবে ওদের, মানে ওরা একটু খেলাধুলা করবে। তবে আজকে ওয়েদারটা যদি একটু ভালো হতো তাহলে আর একটু সুন্দর হতো। তবে বৃষ্টিটা একটু কমেছে, ভগবান একটু কথা শুনেছে। আর এখানে দেখো কত লোক, প্রচুর লোকজন। আর আজকে ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছে। আর ওই সামনের দিকে সব দোকানপাট বসেছে। আর এই যে বৌদি ছাতা নিয়ে, এই যে বাচ্চাদের হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, দুজনকে নিয়ে বসে মানে করছিল, ওরা খেলাধুলো করছিল, তাই বৌদি ওদেরকে একটু ছাতা ধরে দিচ্ছিলো। আর আমি এদিকটা চারদিকটা একটু ভিডিও করছিলাম। আর আমাদের ওই সাইডেই ফটোশ্যুট করার জন্য দাদারা বসে আছে, মানে যারা আর কি ফটোশ্যুট করতে চায় ওনাদের দিয়ে করাতে পারে। তো এই বীজটায় কিন্তু এখন আরও সুন্দর করে দিয়েছে, আরও করছে, আরও কাজ হচ্ছে। তো এই দেখো পুচকিটা চলে এসেছে একটু বৃষ্টি কমতেই, যেহেতু ওদের কাছে ছাতা ছিল না ওই জন্য আসতে পারছিল না। তো বাচ্চারা কিন্তু ওয়েদারটা খারাপ হলেও ওরা কিন্তু খুব আনন্দ করেছে খুব। আর এই দেখো কী যে মানে বিশ্বাস করে, মানে এত ভালো লাগছিলো। ওই যে দেখো দাদাগুলো, দুটো দাদা বসে আছে, ওই দাদারা আর কি ফটোশ্যুট মানে যারা আর কি করে তাদের ফটোশ্যুট করে দেয়। তো তারপরে আবার ওখানে একটু সময় থাকলাম, তারপর আবার বেরিয়ে আসলাম। এই যে বেশি রিস্ক নিলাম না, কিন্তু ইচ্ছে করছিলো ওখানে বসেই থাকি সমুদ্রের পাড়ে। এখন আবার মেরিনা পার্কে যাব একটু বাচ্চাদের নিয়ে, কারণ ওরা একটু দৌড়াদৌড়ি করবে বলছে, একটু পার্কে যাবে। তো মেরিনা পার্কে তো প্রায় দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এখানটা আমরা প্রায় দিনই আসি। বাচ্চাদের এখানে আসলে ওদের খুব ভালো লাগে আর কি, কারণ এই জায়গাটা পুরোটাই মানে অর্ধেকটাই হচ্ছে পার্ক, আর অর্ধেকটা হচ্ছে কি ওই দিকটা তো দেখতেই পাও সমুদ্রের ওই সাইডটা, আর এই সাইডটা পুরোই পার্ক। খুবই ওদের মানে ভালো লাগে বাচ্চাদের। তো এখানে এসে দেখছি চারিদিক ভিজা। আমি ভাবছি যে কতটুকুই বা কি চড়তে পারবে ওরা। স্লিপ টিলিপে আর চড়তে পারিনি, তবে একটু দোলনায় চড়েছিল, দোলনা চড়ে তারপরে আর কি তাও ওদের একটু ভালো লেগেছে আর কি, মনটা শান্তি হয়েছে। কারণ ঘুরতে এসে যদি ওরা একটু এই সমস্ত পার্কে, দেখো সব ফাঁকা আজকে, কারণ বৃষ্টি ওয়েদার তো ওই জন্য বেশি লোক হয়নি। তো এই সময় যদি রোদ হতো তাহলে কিন্তু অনেক ভিড় হয়। আর সানডের দিন তো মানে কি বলবো, সানডেতে প্রচুর ভিড় হয়, কারণ এখানে সবার ছুটি থাকে। তো সেই জন্য সানডের দিন কিন্তু প্রচুর ভিড় হয়। আর একটু ভিড়ভাড়টা দেখতে ভালোই লাগে, যেহেতু কলকাতার মানুষ তো আমরা একটু ভিড়ভাড়টা পছন্দ করি। এখানে কিন্তু অতটা মানে এখানে খুব একটা ভিড়ভাড়টা হয় না, মানে সেই তুলনায় কলকাতার তুলনায় অত ভিড় হয় না। তো এই হেলিকপ্টারটা আর কি নতুন আর কি এসছে, মানে এনেছে আর কি। তো সেটাই আর কি, আমার ছেলে তো আগেই চড়ে মানে উঠে বসে পড়েছে। খুব মজার জিনিস তাই না, ওদেরও বেশ ভালো লাগছে, ওরাও একটু ফিল করছে যে আমরা হেলিকপ্টারে উঠছি। এই দেখো এখানে উঠে সব ফটোশ্যুট হচ্ছে, ফটো তোলা হচ্ছে, আর কি খুশি বাচ্চারা। আমার ছেলেকেও দেখবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও ভেতরে বসে ছিল প্রথমেই উঠে গেছে। তারপরে এই যে এত দৌড়াদৌড়ি করছিল, আমি ওদের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আমারই মানে কষ্ট হয়ে গেছিলো। আর দাদা বৌদি পেছনে আসছে ওই বাচ্চাকে নিয়ে, এ দেখো কি করছে দেখো। তারপরে এই যে দুই ভাই বোন দেখো দোল দিচ্ছে বৌদি, ওরা একটু দোলনা চড়ছে। আমার ছেলেও পরে চড়েছিল, সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, শর্টস হয়তো একটা নিয়েছি, কিন্তু ব্লগে আর নিতে পারিনি। আর আমার ছেলে দেখো দৌড়াদৌড়ি করতেই থাকে, ওরা দেখে দোল খাচ্ছে, আর ও ওইখানে চলে এসেছে, একটু দূরে চলে গেছে আর কি, ডাইনোসর আছে ওখানে, তো ওইটাই আর কি দেখতে গেছে। ও ডাইনোসর খুব পছন্দ করে। হ্যাঁ, এদিকে বন্ধুরা পুরো বৃষ্টি নেমে গেছে, ওই মাথায় ছিলাম, ওইখান থেকে দৌড়াতে ওই ব্রিজ টপকে এখানে এসেছি। আর বৌদির কাছে ছাতা ছিল বলে, এই যে ছাতা ছিল বলে বাচ্চাকে নিয়ে এই যে ছাতায় করে এসেছি, দাদা আমি আর বীর আর সমু, এই চারজন মিলে আমরা এসেছি। খারাপ লাগে, ভিজে গেছি। কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। আজকে আমাদের বৃষ্টি দেখে চাইছিলাম, যেখানে যাচ্ছে সেখানে বৃষ্টি।
পুরো অন্ধকার করে এসছে চারদিক। মেরিনা পার্কে আসলাম, একটুখানি ঘুরলাম, আর যে কি বলবো, তারপরে ঝুমঝুমে বৃষ্টি। এখানে তো আরও মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, তারপর হালকা একটু বৃষ্টি কমেছে, আমরা আর মানে বেরিয়ে এসেছি ওখান থেকে, আর রিস্ক নিইনি যদি আবার বৃষ্টি নেমে যায়, কারণ অনেকটাই রাত হয়েছে। তো এখন রাত বলতে ওই 7টা মতো বেজে গেছে, আর এখানে তো 8টা সাড়ে 8টার মধ্যে সব কিছু বন্ধই হয়ে যায়। তো যাই হোক, এখানে দাদা রাস্তায় আর কি দাঁড়িয়ে গাড়ি থামিয়ে বললো এখানে ফুচকা খেয়ে নিই বাচ্চাদের নিয়ে। আমাকে অনেকবার বলেছে দাদা বৌদি ফুচকাটা খাবার, মানে ফুচকা খাওয়ানোর জন্য। আমি বলছি না, আমি এখন খাবো না, আমার ভালো লাগছে না। আর দুপুরে একটু দেরি করেই খেয়েছিলাম, যার জন্য পেটটাও একটু ভরা ভরা ছিল, তাই আর খেলাম না। তো বাচ্চারা খাচ্ছে, আমাকে বহুবার বলেছে দাদা বৌদি, কিন্তু আমি খাইনি, পেটে মানে জায়গা ছিল না আর কি, সেই জন্য। তা তারপর বাচ্চারা খাওয়া দাওয়া করে তারপর বৌদিরা বাড়ি চলে গেল, ওরা আর থাকলো না। আমি বললাম থাকো থাকো, সোমো বলছে, বীরকে বলছে তোমরা থাকো, বীর বলছে সোমো তুমি চলো আমাদের বাড়িতে, বীর বলছে আমি থাকবো। মানে ওরা খুব মিস করবে আর কি দুজনকে, যতই লড়াই করুক যাই করুক। আর এখানেই দেখো চলে আসলাম বাবার দোকানে, এখানে বাবা মা এখানেই রয়েছে। তো ওকে এখানে এসে আমরা একটু বাজারে যাব করে আর কি, তো ওকে রেখে বাজারে যাব। আর বাজার থেকে আমি বাজারে গেছিলাম বোধহয় ওকে রেখে, এই যে ভিডিওটা করছি, করার পর আমি লাস্টে গেছিলাম বাজারে। তো যাই হোক, এই যে আমার ওর দিদার কাছে এসে দিদাকে পটানোর চেষ্টা করছিল যাতে ফোনটা নিতে পারে আর কি। আর বাবা এই যে 2টো জুস এনে দিল, 2টো না 3টে এনেছিল, আমার বাবা তো খায় না, সরি 3টে না 4টে এনেছিল, আমার জন্য একটা, ওর বাবার জন্য একটা, আর ওর দিদা আর আমার ছেলের জন্য। তো আজকে দিনটা খুবই ভালো কাটলো। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে।